বলো তোমরা সবাই কেমন আছো? গাইডলাইন পাবলিক স্কুল, তাই তো? মেয়েদেরকে একটাকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার? আচ্ছা, শেষে ওদের সঙ্গে পরিচয় করে দেবো, টেনশন নেই। তোমাদের আজকে কি আলোচনা হবে স্যার? আমাদের মানব চক্ষুর আজকে পার্ট 4, তাই তো? তো চলো স্টার্ট করা যাক। আমরা শেষের দিকে আবার তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। তো বলো, তোমরা কি সবাই ভালো আছো তো? তো চলো স্টার্ট করা যাক। এই হচ্ছে আমাদের স্কেল, অসাধারণ সুন্দর এবং নাইস স্কেল। এই স্কেল দিয়ে আগে বোর্ডটাকে আমরা দুই ভাগে ভাগ করব, তাই তো? মেয়েদেরকে দেখাতে পারলাম না আমরা, তার জন্য একটু মনটা খারাপ হচ্ছে আমাদের। শেষের দিকে আমরা দেখব আমাদের চ্যাপ্টারের নাম অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। ও কেটে পি, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি। স্যার এটা আমাদের পার্ট কত বলুন তো? পার্ট 4। তো ঠিক আছে, এইটাকে অফ করে দাও, টেনশনের কোনো কারণ নেই। তো বিষয় কি দাঁড়ালো? বিষয় হচ্ছে গিয়ে আমাদের লাস্ট কি হয়েছে একটু আমাকে বলো তো। ত্রুটি মুক্তিকরণের চিত্র হয়েছে, কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়নি। তো আমি তোমাদেরকে বলবো, যে কোনো একটা চিত্র বা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সুন্দর করে বুঝতে, কারণ আমাদের সমস্ত আলোচনা ওখান থেকে চালু করব। ওখানে কোনো কিছু গন্ডগোল করা যাবে না, একদম সুন্দর করে ধাপে ধাপে আমাদের বুঝতে হবে। তো আমরা এখন কি শিখবো? একজন দীর্ঘদৃষ্টি ত্রুটি যুক্তওয়ালা ব্যক্তির কি করে ত্রুটি মুক্তিকরণ করব সেটা আমরা দেখব। এটা কোনো অপশন নেই। তো যাই হোক, কোনো সমস্যা নেই। দেখো এখানে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে দীর্ঘ কথা বলেন না স্যার, দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্তিকরণের চিত্র। সম্ভবত আমরা চিত্রটা এঁকেছিলাম, তাই না? মুক্তিকরণের চিত্র কি এঁকেছিলাম? মানে রোগ মুক্তকরণের চিত্র। আমি একটু হালকা করে তোমাদের সেই চিত্রটা আবার আঁকছি, কারণ আমাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে। তো এটা একটা হচ্ছে মানুষের চক্ষু বা আই বল। এখানে কি থাকে বলুন তো স্যার ম্যাডামরা? অপটিক নার্ভ। কি নার্ভ? অপটিক নার্ভ। একটু বলুন, আপনারা ভালো লাগবে শুনতে। আপনারা তো কথাই বলছেন না, কি যে হয়েছে মুশকিল বুঝতে পারছি না। এখানে কি থাকবে বলুন তো? একটা আই লেন্স। কি থাকবে? আই লেন্স। আমরা এখানে একটা অক্ষ নিলাম, সুন্দর করে বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে একটা অ্যাক্সিস নিলাম, কি চিস? যেটার নাম এক্স ওয়াই। আমরা এখানে একটা নরমাল পয়েন্ট নিলাম, যে পয়েন্টের নাম এন, নরমাল পয়েন্ট। আর এখানে একটা অ্যাবনরমাল পয়েন্ট নিলাম, যেটার নাম এন প্রাইম। স্যার ম্যাডাম আমরা বলুন তো, এন থেকে লেন্সের দূরত্ব কত? 25 সেন্টিমিটার। আর অ্যাবনরমাল থেকে দূরত্ব কত? 25 সেন্টিমিটারের বেশি, সাপোজ 30, 35 যা কিছু হতে পারে। আমরা দীর্ঘদৃষ্টি ত্রুটি মুক্তিকরণ কি দিয়ে করি? উত্তল লেন্সের চশমা ব্যবহার করে। এটা একটা কি বলতো? উত্তল লেন্সের চশমা। যার সাহায্যে আমরা কি করব? একটা দীর্ঘদৃষ্টি ত্রুটি মুক্তি করব। আমরা এখান থেকে আলো পাঠাচ্ছি, মানে বস্তুকে কোথায় রেখেছি? এক্স্যাক্টলি 25 সেমিতে রেখেছি। এখান থেকে যখন রশ্মি লেন্সের মধ্যে গিয়ে পড়লো, তখন এখান থেকে বেরোনোর সময় রশ্মিটা কাকে ফলো করবে বলো তো? এন প্রাইম কে ফলো করবে, তাই না? এটা এন প্রাইম কে ফলো করবে এবং লেন্সে গিয়ে পৌঁছবে, এবং ফাইনালি কোথায় গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে? রেটিনায়। কোথায়? রেটিনায়। এই হচ্ছে কি বিষয়। একটু শোনো, আমরা আলোচনা করব এখান থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা দীর্ঘদৃষ্টি ত্রুটি মুক্তিকরণের চিত্র তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বুঝতে পারো, তো স্বল্প দৃষ্টি বোঝানোর জন্য আমাকে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। শুধু চিত্রটা আঁকবো আর জাস্ট চেঞ্জ করে দেব, আর বাকি সমস্ত ম্যাথমেটিক্স আমরা এখান থেকে আলোচনা করব। তো এটা একটা লেন্স,
একজন ব্যক্তির দীর্ঘদৃষ্টি আছে, ফলে কি সে 25 সেমি থেকে দেখতে পায় না, কারণ 25 সেমি থেকে দেখলে প্রতিবিম্ব কোথায় গঠিত, রেটিনার পিছনে গঠিত হয়। তাই তাকে যদি 25 সেমি থেকেই দেখতে হয়, আমরা উত্তর লেন্সের চশমা ব্যবহার করি। অর্থাৎ একজন ব্যক্তি যদি চোখের সামনে উত্তর লেন্সের চশমা ব্যবহার করে এবং রশ্মি এক্স্যাক্টলি 25 সেমি থেকেই বানানো হয়, তখন এই লেন্সটার কাজ, মানে আমাদের সামনে যে চোখের সামনে যে লেন্স আমরা ব্যবহার করি, সেই লেন্সটার কাজ হলো এই রশ্মিটাকে একটু বাঁকানো, বাঁকিয়ে কোথায় পৌঁছবে, চক্ষু লেন্সে। কি করে বাঁকাবে, যে এই চোখটা তো খারাপ হয়েছে, এই চোখটা কাকে চেনে, এন কে চেনে না এন প্রাইম কে চেনে, এন প্রাইম কে চেনে। তাই একে বাকি এমন করে ডাইরেকশন চেঞ্জ করাবে যাতে করে এই চোখে পৌঁছানোর আগে এই রশ্মিটাকে এন প্রাইম থেকে আসছে বলে মনে হবে। আর যখন রশ্মি এন প্রাইম থেকে আসবে তখন তো এই চোখের কোনো প্রবলেম নেই, মানে কারণ প্রবলেম হয়েছে বলে তো এন প্রাইমে শিফট হয়ে গেছে, ফলে একে কিন্তু সেই প্রতিবিম্ব রেটিনায় গঠন করে। ব্যাপারটা হচ্ছে কি, যে ব্যক্তি 25 সেমিতে প্রতিবিম্ব রেটিনায় গঠন করতে পারে না, 30 সেমিতে পারে, তো পয়েন্টটা কোথায় সরে গেছে, বাইরে। 2 নম্বর পয়েন্ট, 3-4টা পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট, একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি তাকে বলা হয় যার স্টার্টিং পয়েন্টটা 25 সেমির বেশি থেকে শুরু হয়েছে, বা সে 30 সেমি থেকে দেখতে পায় খালি চোখে, কিন্তু 25 সেমি থেকে দেখতে পায় না। 25 সেমি থেকে দেখতে হলে তার সে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। নাম্বার 2, আমি 25 সেমি থেকেই দেখব, যার জন্য আমাকে উত্তর লেন্স পড়তেই হবে, আর কোনো অপশন নেই। হ্যাঁ, কত পাওয়ারে উত্তর লেন্স পড়তে হবে সেটা আমি জানি না। তুমি যদি 25 সেমি থেকেই দেখতে যাও, তোমাকে অবশ্যই উত্তর লেন্সের চশমা পড়তেই হবে। তুমি যতই গার্জর দেখো না কেন, তোমাকে উত্তর লেন্সের চশমা পড়তেই হবে। সো আমি উত্তর লেন্সের চশমা নিয়ে আসলাম এবং পরেও নিলাম। এবার আমি বইকে 25 সেমিতে রাখলাম, ফলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আগে প্রবলেম হয়েছিল, এখন প্রবলেম নেই, কারণ 25 সেমি থেকে বই রাখলে প্রতিবিম্ব, মানে 25 সেমি থেকে যখন রশ্মি এই আমাদের চক্ষু লেন্সের থেকে, সরি আমাদের চশমার লেন্স যখন অতিক্রম করে বেরিয়ে যায়, তখন যে রশ্মিগুলো চক্ষু লেন্সে পৌঁছায় সেই রশ্মিগুলো এই চোখকে চিবিয়ে দেয়। আমি কিন্তু এন প্রাইম থেকে আসছি, আর এন প্রাইম থেকে আসার কাজটা করছে হচ্ছে কি চক্ষু লেন্স, তোমার হচ্ছে কি চশমার লেন্স, এই কাজটাই করছে চশমার লেন্স। তাই আমরা চশমা পরে উত্তর লেন্সের সাহায্যে বা দীর্ঘদৃষ্টি ত্রুটি মুক্তিকরণ আমরা করি। নাম্বার 3 নম্বর পয়েন্ট, এক্স্যাক্টলি, ভালো করে শোনো, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এক্স্যাক্টলি যেখানে বস্তু রাখা হয় বা যেখান থেকে রশ্মি আসে সেটার নাম ইউ। বলুন তো এখানে ইউ কোনটা, ইউ কিন্তু তোমার হচ্ছে এটা, তাহলে ইউ কোনটা হবে, ইউ হচ্ছে তোমার এই লেন্স থেকে, এটার নাম ইউ, ইউ। আর এটা কি, এটা ভি, এটা কি ভি, বা কখনো কখনো এটাকে আমরা স্মল ডিও বলি, সমস্যা নেই, এটসেট্রা। এখানে 2-3টে পয়েন্ট শুনে নাও। এখানে ইউ এবং ভি দুটোই কিন্তু সর্বদাই নেগেটিভ। নট অনলি দীর্ঘদৃষ্টি ত্রুটি মুক্তিকরণের ক্ষেত্রে, মানুষের চোখে দীর্ঘদৃষ্টি হোক আর স্বল্পদৃষ্টি হোক, ইউ এর মান এবং ভি এর মান সর্বদাই নেগেটিভ। উত্তর লেন্স ব্যবহার করি আর অবতল লেন্স ব্যবহার করি, সর্বদা নেগেটিভ, কারণ বস্তুর সামনে, প্রতিবিম্ব সামনে। হ্যাঁ, উত্তর লেন্সের ফোকাস হয়তো পজিটিভ, অবতল লেন্সের ফোকাস নেগেটিভ, কিন্তু আমরা দীর্ঘদৃষ্টির ক্ষেত্রেই বলি আর স্বল্পদৃষ্টির ক্ষেত্রে বলি, আমাদের সমস্ত অঙ্কের ক্ষেত্রে ইউ এবং ভি সর্বদাই নেগেটিভ। বোঝা গেল কি বললাম? এবার একটা বিষয়, স্যার আমরা এই দূরত্বটাকে চক্ষু লেন্স থেকে নেবো নাকি মানে এই চশমার লেন্স থেকে নেব? তোমার যেখান থেকে ইচ্ছে নিতে পারো। এই দূরত্বটা যে ইউ ডিস্টেন্স, তুমি এখান থেকে নিতে পারো, আবার এখান থেকে নিতে পারো, মানে এখান থেকে নিতে পারো। কোন একজন ব্যক্তি বলছে স্যার আমি বলবো এটার নাম ইউ আর এটার নাম ভি, নো প্রবলেম। কোন একজন বলতে এটার নাম ইউ, এটার নাম ভি, আপনি যেটা রেখেছেন, নো প্রবলেম। কিন্তু কোন একজন ব্যক্তি পাকামো করে বলছে এটার নাম ইউ আর এটার নাম ভি, প্রবলেম আছে, কারণ তুমি নিজে থেকে ভুল ধরিয়ে দিচ্ছ। কারণ এই দুটো লেন্সকে যুগ্ম লেন্স বলা হয়। যেমন আমরা লেন্সের সমবায় পড়েছিলাম, তুল্য লেন্সের একটা নির্দিষ্ট ফোকাস থাকে যেখান থেকে সমস্ত হিসাব নিকাশ করা হয়। তুমি যেখান থেকে ধরো না কেন, ওটা মোটামুটি তুল্য হিসেবে ধরা হয়। অর্থাৎ তুমি ইউ এখান থেকে ভি এখান থেকে বললে ঝামেলা আছে। তুমি যে কোনো একটা লেন্স থেকে বলো এখান থেকে ইউ এখান থেকে ভি বলো, নো প্রবলেম। এখান থেকে ইউ এখান থেকে ভি বলো, নো প্রবলেম। কিন্তু এখান থেকে ইউ এখান থেকে ভি বললে তুমি ভুল দেখিয়ে দিচ্ছ, বুঝতে পারলে? কোনো ব্যাপার না, এখানে চশমা লেন্স চক্ষু লেন্স কম্বাইন্ড লেন্স। তুমি দুটো লেন্স, নিজের চোখে একটা লেন্স আছে, তুমি একটা এক্সট্রা লেন্স পড়লে, পড়ার পরে তুমি সে তোমার সৌন্দর্য বাড়াও আর যাই করো না কেন, তুমি দুটো লেন্সের সাথে নতুন করে একটা কাজ করলে।
তো যুগ্ম হিসেবে কাজ, তোমার চোখে এখন একটা লেন্স নেই, দুটো আছে, নিজের চোখ প্লাস চশমার চোখ মানে চশমার লেন্স, দুটো মিলে এখন একটা লেন্স হয়ে গেছে যুগ্ম। সেই যুগ্ম লেন্সের মানে আলোক কেন্দ্র থেকে হিসাব নিকেশ হচ্ছে। সো ব্যাপার কি দাঁড়ালো, 3 নম্বর পয়েন্ট আমরা বললাম। নাম্বার 1 পয়েন্ট কি বললাম, যে দীর্ঘদৃষ্টি মানে সে 25 সেমি থেকে দেখতে পায় না, সরে গেছে। নাম্বার 2 আমরা বললাম কি, যে তোমার যে 25 সেমি থেকেই দেখতে হয়, তোমাকে অবশ্যই উত্তর লেন্সের চশমা পড়তেই হবে। নাম্বার 3 কি বললাম, যে এখানে ইউ এবং ভি আমরা যেখান থেকে লিখি না কেন সেটা একটা থেকে লিখলে কোনো প্রবলেম। দ্বিতীয়ত এখানে ইউ এবং ভি সর্বদাই নেগেটিভ, সর্বদাই নেগেটিভ, উত্তল লেন্সে হোক আর অবতল লেন্সে হোক, আর দীর্ঘদৃষ্টি হোক আর স্বল্প দৃষ্টি হোক, ইউ ভি সর্বদাই নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ, কারণ ইউ ভি দুটোই সামনে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি, এই দূরত্বটাকে আমরা ক্যাপিটাল ডি বলতে পারি। কি বলতে স্যার, বলতে পারি স্যার ক্যাপিটাল ডি, যেটা কখনো কখনো কি ক্যাপিটাল ডি কার সমান, এক্স্যাক্টলি 25 সেমির সমান। এবার স্মল ডি কে আমরা কি লিখতে পারি, কখনো কখনো স্মল ডি বলতে পারি। আবার স্মল ডিটা কি, এখানে কিন্তু ক্যাপিটাল ডি থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখানে লেন্সের সাধারণ সমীকরণ হলো, সাধারণ সমীকরণ হলো, ক্যামেরা ঠিকঠাক আছে তো গো? আচ্ছা, সমীকরণ হলো কি বলুন তো, 1/v - 1/u সমান 1/a, এটা আমরা জানি। আচ্ছা, এখানে বলুন তো স্যার, এখানে ভিটা কি, ভিটা অবশ্যই নেগেটিভ, ইউটা কি, ইউটা অবশ্যই নেগেটিভ, এফটা কি, উত্তর লেন্স মানে কি পজিটিভ। আর একটা বিষয় শুনে নাও, ইউ ভির চিহ্ন তো অবশ্যই বসাতে হবে, ভুল করেও এফ এর চিহ্ন বসাবে না। স্যার এখানে চিহ্ন বসানো না বসানো দুটোই সমান, কারণ পজিটিভ আছে, না বসালেও কোনো যায় আসে না, পজিটিভ লিখলেও কোনো যায় আসে না। কিন্তু যদি অবতল লেন্স থাকতো, সর্বদৃষ্টি হতো, তো অবশ্যই নেগেটিভ চিহ্ন একটা ব্যাপার আসতো, তো ওখানে তোমার নেগেটিভ চিহ্ন বসানো হবে না। এখানেও বসায়নি, ওখানেও বসাবো না, কেন? কারণ আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি করতে চাই, আমরা এই যে ক্যালকুলেশন করছি কি করব, এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কি, আমি কত পাওয়ারের লেন্স পরবো, সেই লেন্সের পাওয়ার বের করব। যে আমি চোখ খারাপ হয়েছে, চোখ ঠিক করব, আমি একটা লেন্স পরবো, সেই লেন্সটার পাওয়ার কত, আমার উদ্দেশ্য কি, পাওয়ার বের করব। তাহলে পাওয়ার মানে কি বলুন তো, পাওয়ার মানে মেইন কথা হচ্ছে কি, পি সমান সমান সে তুমি 100/f, মানে এক কথায় f দিয়ে ভাগ। তো আমি যদি ফোকাসের চিহ্ন আগে থেকেই বলে দেই, তাহলে এই সমীকরণ থেকে, তাহলে লেন্স যে উত্তল লেন্স মানে ব্যবহার করা মানে ধনাত্মক পাওয়ার লেন্স, আর অবতল মানে কি ঋণাত্মক পাওয়ারের লেন্স। আমি কি পাওয়ারের লেন্স পরবো আগে যদি আমি চিহ্ন বসিয়ে দেই, পরে তুমি যেটা পাবে সেটা আর আসবে না। মানে আমি বোঝাতে চাইছি, সাধারণ সমীকরণে ইউভির চিহ্ন অবশ্যই বসাতে হবে, এফ এর চিহ্ন আমরা কখনোই বসাবো না, কেননা আমি যেটা ভাবছি যে আমি কি পাওয়ারের লেন্স পরবো, ধনাত্মক না ঋণাত্মক, সেটা বেরিয়ে আসবে। আর আমি যদি আগে থেকে চিহ্ন বসিয়ে দেই, তখন দেখবে আর বেরোচ্ছে না, উল্টোটা আসছে, বলবে স্যার আমরা তো স্বল্প দৃষ্টি ধনাত্মক ঋণাত্মক লেন্সের চশমা পড়ি, তুমি আগে তো ঋণাত্মক বসিয়ে দিয়েছো, এখন তুমি বলছো ঋণাত্মকটা কোথায়, মানে বাঁকামো কথা দেখেছো তুমি, আগে ঋণাত্মক বসে দেওয়া শেষ, এখন বলছো স্যার ঋণাত্মক পাওয়ার কোথায়। অর্থাৎ যেটা তুমি বের করবে ওর চিহ্ন বসানো যাবে না। কথা বললাম, কি বললাম বুঝতে পারলে? সো আচ্ছা, জলের মতো ঝকঝকে আর কাচের মতো ঝকঝকে, এটা কি বন্ধ করে দিলেই ভালো হতো করার। তাহলে আমরা কি লিখতে পারি বলুন তো স্যার, আমরা কারণ এখানে সাউন্ড রিফ্লেকশন হচ্ছে আর কি। সো মাইনাস 1/v মাইনাস এ মাইনাস এ প্লাস 1/u সমান সমান 1/f। বলুন তো স্যার এখানে ভিটা কি, ভিটা হচ্ছে তোমার স্পেশালি কি স্মল ডি, আর ইউটা কি, ইউটা তোমার ক্যাপিটাল ডি, আর এফটা কি 1/f। বলুন তো স্যার আমরা এখানে ডিটা কার সমান, স্পেশালি 25 সেমির সমান, কারণ নরমাল ডিসটেন্স সমান সবসময় কত হয়, আর স্মল ডিটা কি জানি না কত, বাট 25 সেমি থেকে বেশি, যেহেতু স্মল ডি এর মানটা এটা কতবার জানি না, বাট 25 সেমি থেকে বেশি। তাহলে এবার বিষয়টা হচ্ছে আমরা যে মানটা একটু বসানোর চেষ্টা করি, 1/small d + 1/25।
ইকুয়ালস টু 1/f। সুতরাং নির্ণেয় ব্যবহৃত লেন্সের চশমার ক্ষমতা কি স্যার? P সমান সমান আমরা কি জানি 100/f, কারণ প্রকাশগুলো এখানে সবকিছু কি সেমিতে হিসাব হয়ে যাচ্ছে 100/f। সো আমি কি বলতে পারি যে 100 ইনটু 1/f, 100 ইনটু, সো 100 ইনটু 1/f মানে কত? 1/f মানে 1/25 মাইনাস 1/t। সো আমরা বলতেই পারি এখান থেকে যদি আমরা 25 রেখে দেই, মানে গুণ করে তাহলে কি 4 গুণ করলে কত হবে, বা এমনি যদি গুণ করে দেই তাহলে কত হবে? 4 মাইনাস 100/t। বা আমি যদি এখান থেকে 4 কমন নিই তাহলে কত হবে? 1 মাইনাস 25/t। বুঝতে পারলে কি বললাম? এটা অবশ্যই পজিটিভ, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম প্রশ্ন বলতে স্মল ডি বড় না ক্যাপিটাল, স্মল ডি বড় না 25 বড়? অবশ্যই স্মল ডি বড়, উপরে লেখাই আছে। যেহেতু স্মল ডি এর মান 25 এর থেকে বড় এখানে, তাহলে আমার প্রশ্ন, তাহলে এই মানটা কি বলতো? 25 বাই স্মল ডি মানে কি? 1 এর ছোট, তাই না? এটার থেকে এটা বড়, 30 50 যাই হোক না কেন, যদি বড় হয় এই মানটা 1 এর ছোট, তাহলে 1 থেকে ছোট মান বিয়োগ করলে কি ধনাত্মক হয়ে যাবে? অর্থাৎ সেই ব্যক্তিকে সামথিং পাওয়ারে ধনাত্মক লেন্স পড়তে হবে। তাহলে মোটের উপর আমি পুরো বিষয়টা 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, তোমরা লিখবে, টেনশনের কোনো কারণ নেই। একজন ব্যক্তি দীর্ঘদৃষ্টি সম্পন্ন, অর্থাৎ সে প্রতি সেমি থেকে প্রতিবিম্ব দেখতে পায় না, তার প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। দেখতেই যদি হয় তাকে উত্তর লেন্সের চশমা পড়তে হবে, যার জন্য সে এবার প্রতি সেমি থেকে দেখবে প্রতিবিম্ব পেন প্রাইমে বা 30 35 সামথিং কোনো একটা পয়েন্টে গঠিত হবে। এর নাম ইউ, মতান্তরে ডি, মতান্তর 25 সেন্টিমিটার, মতান্তরে নরমাল পয়েন্ট। এটা স্মল ডি, স্মল ভি 25 সেমির বেশি দূরবিন্দু। এবার বিষয়টা হচ্ছে সাধারণ সমীকরণ আমরা এটা জানি। আমি বললাম আমাদের এখানকার উদ্দেশ্য হচ্ছে কত পাওয়ারের লেন্স করা। যেহেতু আমি পাওয়ার বের করো, এই যে লাস্টে আমি ধনাত্মক করে ঋণাত্মক আমি সিদ্ধান্ত নিলাম, সো আমাকে কখনো ফোকাসের চিহ্ন বসানো যাবে না, অন্য চিহ্ন এড়ানো যাবে না, আর ফোকাসের চিহ্ন বসানো যাবে না। নট অনলি হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, সমস্ত ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? সো আমি চিহ্ন বসালাম, এফটাকে সাইড রেখে সবকিছু বসানোর পরে আমরা এখানে মানটা বসিয়ে কি বললাম যে আমাকে সামথিং পাওয়ারের বা কিছু একটা পাওয়ারের উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হবে। সো এটা লিখে নাও, আমরা স্বল্প দৃষ্টিটা এখন লিখে দিয়ে তারপরে আমরা কাজ শুরু করব। যাক, তাহলে আমরা স্বল্প দৃষ্টি নিয়ে একটু আলোচনা করব, তাই না? স্বল্প দৃষ্টি মানে স্বল্প দৃষ্টি জলের মতো ঝকঝকে আর কাচের মতো কচকচে। আচ্ছা, স্বল্প দৃষ্টি ত্রুটি মুক্তিকরণ ক্ষেত্র, ক্ষয় অল্প মানে স্বল্প। मायोपिया की पिया तूने मुझे क्या किया, पिया पिया तूने मुझे क्या किया, बर्बाद किया। আচ্ছা, আমাদের স্বল্প দৃষ্টি ত্রুটি মুক্তিকরণের চিত্র আমাদের কি রকমটা হবে আমরা ইতিমধ্যে হালকা করে জেনে বসে আছি। এখানে একটা আমরা আই বল অঙ্কন করলাম, এখানে কতগুলো অপটিক নার্ভ দিয়ে দিলাম। এটা প্রমাণ হচ্ছে গিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগবে, যেহেতু আমাদের আগেরটা রেডি আছে, আগেরটার ক্ষেত্রে উঠেছে মানে জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগবে, শুধুমাত্র বিষয়টা বুঝতে যা সময় লাগবে। এখানে একটা লেন্স নিলাম স্যার, কি নিলাম? লেন্স, আই লেন্স। হায় হায়, আমার হাতটাই খারাপ আছে। এই আই লেন্সের একটা অপটিক অ্যাক্সিসের নাম কি? এক্স ওয়াই। এবার প্রশ্ন, এটা কি বিন্দু স্যার ম্যাডামরা? এই পয়েন্টের নাম নরমাল পয়েন্ট আর এই পয়েন্টের নাম অ্যাবনরমাল পয়েন্ট। মানে এটার নাম 25, এটার নাম জানি না বাট কম, 25 এর কম। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আমরা এবার কি ব্যবহার করব? অবতল লেন্সের চশমিশ পড়ে নেব।
অবতল লেন্সের চশমিশ পড়ে নেব যাতে করে আমাদের সমস্যা লাইফ টাইমের জন্য দূর হয়ে যায়। আমরা রশ্মি কোথা থেকে পাঠাবো? এন থেকেই পাঠাবো, নরমাল পয়েন্ট থেকেই রশ্মি পাঠাবো। পাঠালাম, নরমাল পয়েন্ট থেকে রশ্মি পাঠালাম। কিন্তু যখন লেন্স থেকে বেরোবে স্যার, তখন কাকে মনে রেখে বেরোবে? তখন এন প্রাইম থেকে আসছে বলে চোখকে পরিচয় দেবে আমি কিন্তু এন প্রাইম থেকে এসেছি। আর চোখ বলে বাহ খুব ভালো কথা, তাহলে তোমাকে আমি রেটিনায় পৌঁছে দিচ্ছি। বলে সে যে ছবি থাকবে গরু ছাগল ভেড়া সমস্ত ছবি দেখতে পাবে, কোনো সমস্যা হবে না। সো বিষয়টা এখানে কি, এইটুকুর দূরত্ব কত স্যার? এইটুকুর দূরত্ব মাইনাস ভি মতান্তরে স্মল ডি, আর এইটুকুর দূরত্ব কত? মাইনাস ইউ মতান্তরে ক্যাপিটাল ডি মতান্তরে 25 সেন্টিমিটার। বাট এখানে কি, এখানে স্মল ডি এর মান 25 এর থেকে ছোটা ছোটা। বুঝতে পারলে? বাকি সমস্ত গল্প সেম। তাহলে এখানে আমাদের সমস্যাটা কি দাঁড়ালো? যখন আমরা একটা অবতল লেন্সের চশমা পড়লাম, আচ্ছা এই ব্যক্তির প্রবলেমটা কি? নাম্বার 1 পয়েন্ট, সে কি করে 25 সেমি থেকে দেখতে পায় না, বরং 15 সেমি থেকে দেখতে পায়। এবার তার প্রবলেমটাকে রিমুভ করার জন্য কি করব? একটা চশমিশ পরিয়ে দিলাম। কিসের চশমিশ? অবতল লেন্স। ফলে আমরা এবার 25 সেমি থেকে রশ্মি পাঠালাম, আর এই লেন্সটা কি করলো, এটাকে এমন করে দূরে সরিয়ে দিল, চোখে থেকে যখন পৌঁছবে তখন বলবে যে আমি এই এন প্রাইম থেকে এসেছি। আর চোখটা খারাপ হয় তো এন প্রাইম কি এখন চেনে, ফলে তার প্রতিবিম্ব রেটিনা গঠন করবে। অর্থাৎ বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, আর লেন্সের ফোকাস দূরত্ব তো অবশ্যই নেগেটিভ। এই লেন্সের ফোকাস দূরত্বটা কি নেগেটিভ। তাহলে আমরা জানি লেন্সের সাধারণ সমীকরণ দিস, এখানে ইউ ভি চিহ্ন বসালাম, এ ভি চিহ্ন কিন্তু বসানো যাবে না, আমি তো বসিয়ে দেই, তাহলে খেলা জমে গেল। সো এখানে সবই ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু এই জায়গাটা কি হবে বলতো, 25 এর কম। এই জায়গাটা কি হবে, 25 এর কম, আর এই জায়গাটা কি হবে, নেগেটিভ হবে। মানে সমস্ত ঠিক আছে। কেন স্যার? মোটে এখানে 25 বড় না ডি বড়? এখানে 25 বড়, তাহলে এই মানটা কি বলতো 1 এর থেকে বড়। যদি এটা 1 এর থেকে বড় হয়, ধরো 1.9, তাহলে এই মানটা কত? নেগেটিভ। সো আলটিমেটলি কি হলো, নেগেটিভ ক্ষমতার চশমা পড়তে হচ্ছে। ঠিক আছে, তোমরা তুলে নাও, আমরা প্রবলেম সলভ করব। টেনশনের কোনো কারণে ধাপে 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 অঙ্কগুলো করতে শুরু করব। যাক, আপনাদের মাইন্ড ফ্রি হয়ে গেছে। যাক, তো প্রশ্ন হচ্ছে কি স্যার, আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে। আপনারা আমাকে একটা বই দিন, আমাদের এখানে যে প্রবলেম গুলো আছে সেটা মানে সেই প্রবলেম, সেটা মানে প্রবলেম গুলো আমরা করব। যে কটা অঙ্ক সব আমরা করব আজকে, না পারলে নেক্সট ভিডিওতে দুই একটা অঙ্ক করব। অঙ্ক করতে 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 আমাদের ধারণা হয়ে যাবে যে কি করতে হবে। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। এখানে সেট 1 এর সম্ভবত 1 থেকে 8 খানা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই ভালো এবং প্রত্যেকটা অঙ্কই বোর্ড এক্সামে আসে। আমরা তো প্রত্যেকে ছায়া বুক ইউজ করছি, তাই না? তো ছায়া বুকসের আমরা অঙ্কগুলো করে নেব। তো দিন না আমাকে একটা বই দিন না, দেখি কি করা যায়। আচ্ছা, আমাদের প্রবলেম সেট 1 কি বলুন তো স্যার ম্যাডাম না? ছায়া, ছায়া বুকস সেট 1। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1। সো বিষয়টা কি দাঁড়ালো এখানে? বিষয় যেটা বলছে এখানে কোশ্চেন নাম্বার 1 এ, হ্যাঁ, আলোকীয় যন্ত্রাদি। খুব ভালো করে মন দিয়ে অঙ্কগুলো পড়তে হবে। একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, মানে বুঝতেই পারছো যার দীর্ঘদৃষ্টি সম্পন্ন ত্রুটি আছে, দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 100 সেন্টিমিটার। 25 সেমি দূরে রেখে কোনো লেখা পড়তে হলে কি লেন্স ব্যবহার করতে হবে এবং ক্ষমতা কি? প্রথমত দীর্ঘদৃষ্টি বলাতে হয়, কাজ হয়েই গেছে, উত্তর লেন্স পড়তে হবে। তো ওই শব্দটা না বলতো তো আমাদের আর বলার দরকারই ছিল না। হ্যাঁ, তার লেন্সের ক্ষমতা কত? অবশ্যই ধনাত্মক হবে এবং সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। বড় তো এখানে অঙ্কটা আমি আরেকবার পড়ছি। একজন কি ব্যক্তি, তার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?
কোথায় বই রেখে পড়ছে? তাহলে আমার প্রশ্ন ইউ কত আর ভি কত? ইউ কত ভি কত? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বই রেখে পড়ছে ওটাই অরিজিনালি ইউ, যেখানে পড়ছে ওটা ইউ, যেখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে মানে ডি। ডিটা কত? মানে যে লেন্সটা ব্যবহার করো তার জন্য কোথায় হয়ে গেল সেটা 25 সেমি থেকে 100 সেমি হয়ে গেল, কারণ তার দূরদৃষ্টি মানে পয়েন্টটা দূরে সরে গেছে। তাহলে একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 100 সেন্টিমিটার, মানে এটা ভি দিয়েছে। আর 25 সেমি দূরে রেখে লেখা পড়ছে, তাহলে লেখাটা কোথায় আছে এক্স্যাক্টলি? তাহলে যেখানে আছে ওটার নাম ইউ। তাহলে ইউ এর মান কত? 25। তাহলে এখানে কি কি দেওয়া আছে বলুন তো? এখানে দেওয়া আছে ইউ সমান সমান 25 সেমি, ভি সমান সমান 100 সেমি। আমরা প্রকাশকে বের করব, তারপর পাওয়ার বের করব। সুতরাং উই নো লেন্সের সাধারণ সমীকরণ হলো, সাধারণ সমীকরণ হলো কি বলুন তো স্যার ম্যাডামরা? সমীকরণ কি? 1/v - 1/u সমান সমান 1/a। বলুন তো এখানে v এর মান কত? v এর মান -100, চিহ্ন অবশ্যই মাইনাস বলবে, -25। এখানে চিহ্ন কি আমার জানার দরকার নেই, আমি চিহ্ন বসাবো না, জানা থাকলে বসাবো না আমি। সো -1/100 -25 1/f। সুতরাং নির্ণেয় ব্যবহৃত লেন্সের ক্ষমতা, নির্ণেয় ব্যবহৃত লেন্সের ক্ষমতা, ক্ষমতা P সমান সমান কি বলুন তো? 100/f। সো 100 into 1/f। সো 100 into 1/f সমান কত? -1/100 plus 1/25। সো এটা কি আসলো? এটা মানে -1, এটা মানে +4, সো 3 মিটার ইনভার্স। ক্ষমতা একক কি? মিটার ইনভার্স বা ডায়াপ্টার, ডায়াপ্টার বলা হয়, ডিপি ডায়াপ্টার। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। আমরা দুটো দুটো করে কোশ্চেন লিখবো এবং তোমাদের লেখার সময় দেব, টেনশনের কোনো কারণ নেই, সুন্দর করে লিখবে, কোনো ব্যাপার নেই। 2 নম্বর কোশ্চেন যেটা বলেছে, একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, কি ব্যক্তি? স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখ থেকে 15 সেমি দূরে বই রেখে পড়তে পারেন। আরেকবার বোঝার চেষ্টা করো। আমি ধরে নাও এখন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, কোথায় বই রেখে পড়তে পারছি? 15 সেমিতে। ত্রুটি আছে, 15 সেমি দেখবো কাছে। চোখ থেকে 60 সেমি দূরে রেখে বই পড়তে হলে কত পাওয়ারের লেন্স এবং কিরূপ চশমা? অবশ্যই অবতল। আগেরটা কি ছিল? উত্তল। আগেরটা এটা উত্তল, এটা কি বলতো? এটা কি উত্তল। এটা কত ক্ষমতা লেন্স ব্যবহার করবো? এত, এবং এটা কি? উত্তল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আমি কোথায় বই রেখে পড়তে পারি? কোথায় পড়বো? তাহলে এবার প্রশ্ন, ইউ কত, ভি কত? ইউ কত? 15 না 60? এটাই তোমরা দেখো। আমি কোথায় পড়বো? কোথায়? আমি চশমা পরার পরে বই পড়বো। আমার সমস্যা ছিল তাই, যেখানে রেখে বই পড়বো সেটা ইউ। এটা বোঝার চেষ্টা করো। আমার চোখে প্রবলেম, তাই আমি 15 সেমি দেখতে পেয়েছি, না তো 25 দেখতে পাওয়ার কথা। এবার আমি চশমাও পরবো, 60 রেখে বইও পড়বো। তো যেহেতু বই এখানে রেখে পড়বো, ওটা পড়তে পারতাম, কিন্তু বই পড়বে এখন 60 সেমি থেকে। সেখানে ইউ কত? 60। আর ভি কত? সেখানে ইউ কত স্যার? 60 সেন্টিমিটার। আর ভি কত? 15 সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় ব্যবহৃত লেন্সের ও আচ্ছা, সুতরাং আমরা কি জানি? উই নো লেন্সের সাধারণ সমীকরণ হলো, সমীকরণ হলো কি বলুন তো? 1/v - 1/u = 1/f।
বলুন তো এখানে এফ কি মানে ভি কি, ভিটা -15, ইউটা কি -60। এটা কি লেন্থ ব্যবহার করতে হচ্ছে, অবতল। অবতলে প্রকাশ কি হবে ঋণাত্মক, কিন্তু চিহ্ন স্যার আমি বসাবো না, তাহলে চিহ্ন বসলে আমি উত্তর আর পাবো না। কথা বুঝতে পারলে কি বললাম, চিহ্নটা আমার বেরিয়ে আসবে। সো এটা কি আসলো -1/15 + 1/60 = 1/f। সুতরাং নির্ণেয় ব্যবহৃত লেন্সের ক্ষমতা, নির্ণেয় ব্যবহৃত লেন্সের ক্ষমতা P সমান কি 100 so 100 into 1/f, so 100 into আমি যদি কাজ করি -1/15 + 1/60, দেখো লসাগু করলে কত হবে বলো তো, কত তো দেব, আচ্ছা এটা লসাগু করলে কত হবে 60 হবে, 100 into 60, so -4 + 1, so -100, আচ্ছা 100 into -3/60 মানে এক কথায় 20, তাহলে -5 মিটার ইনভার্স। কত উত্তর আছে, অর্থাৎ কি লেন্স ব্যবহার করতে হবে, অবতল। -5 মিটার ইনভার্স বা ডায়োপ্টারের অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। তোমরা লিখে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আসি, টেনশনের কোনো কারণ নেই, একদম ফ্রি, জাস্ট ওয়েট। বলেন কোনটা, কোশ্চেন নাম্বার 3। মন দিয়ে পড়ো আগে কোশ্চেনটা, তারপরে সলভ করো, কারণ কোশ্চেন না বুঝতে পারলে সলভ করে কোনো লাভ হবে না। একটি ছাত্রের দৃষ্টিশক্তি ত্রুটি, কি দৃষ্টি সেটা বলে নেই, দৃষ্টিশক্তি ত্রুটিযুক্ত বলে 50 সেমি দূরে অবস্থিত কোনো বই দেখতে পায় না। পায় বললে সে ব্যাপারটা আলাদা, দেখতে পায় না মানে আরেক ঝামেলা। মানে কি দেখতে পায় না, আচ্ছা কি ধরনের লেন্স ব্যবহার করলে সে দূরের বস্তু দেখতে পাবে। আমার চোখের প্রবলেম আছে, আমি 50 সেমিতে দেখতে পাই না, কিন্তু আমি আবার দূরের বস্তু দেখার জন্য রেডি হয়েছি। দূরের কথা উল্লেখ করা মানে কি অসীমের কথা বলা হয়েছে, স্যার অসীম তো বলা নেই, দূরের কথা বলা আছে, মানে দূরবিন্দু বা দূরের মানে অসীম। তাহলে দূরের বস্তুকে দেখবে, বস্তু কোথায় আছে, তাহলে কি ধরনের চশমা পড়লে সে দূরের বস্তু দেখতে পাবে, মানে বস্তুটা কোথায় আছে, তাহলে অসীমে, মানে ইউ এর মান কত, অসীম, আর ভি এর মান কত 50, আর সেখান থেকে প্রকাশ বের করি, আর লেন্সের ক্ষমতা কি চেয়েছে বা কি ধরনের চশমা হবে, ক্ষমতা যদি পেয়ে যায় কি ধরনের চশমা সেটা হামেশাই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3, a টু দি পাওয়ার খানে, কোনখানে বলুন তো, এখানে ইউ সমান কি, ইউ সমান ইনফিনিটি, দূরের বিন্দু, কোথাকার বিন্দু, দূরের বিন্দু বা দূরের বস্তু। আচ্ছা, আর ভি এর মান কত 50 সেন্টিমিটার। উই নো, আমরা জানি লেন্সের সাধারণ সমীকরণ হলো, লেন্সের সাধারণ সমীকরণ হলো জলের মতো ঝকঝকে আর কাচের মতো চকচকে। 1/v - 1/u = 1/f। বলুন তো স্যার এখানে ভিটা কত -50, ইউটা কত -ইনফিনিটি, এফটা কত জানি না। এটা -1 এর 50, এটা +0, কারণ মানে প্লাস আর 1/ইনফিনিটি মানে 0 সমান কি 1/f। এবার প্রশ্ন হচ্ছে কি স্যার তাহলে 1/f কত, -1 এর 50, সুতরাং লেন্সের ক্ষমতা, সুতরাং চোখটাও খেয়াল দেখাচ্ছে। নির্ণেয় ব্যবহৃত লেন্সের চশমার, কালা চশমা জজদা है, আচ্ছা চশমার ক্ষমতা,
চশমার একটা গান আছে না, P সমান সমান কি 100 বাই f, so 100 into -1/50 সমান সমান -2 মিটার ইনভার্স ইজ দ্য অ্যানসার। অবতল লেন্স ব্যবহার করতে হবে, কি তল 2 মিটার ইনভার্সের অবতল লেন্সের চশমিশ করতে হবে। কোশ্চেন নাম্বার 4, আপনারা মন দিয়ে আগে পড়ুন, তারপর যত ইচ্ছা সলভ করুন, টেনশনের কোনো কারণ নেই। সো কোশ্চেন 4 কি বলেছে স্যার? কোশ্চেন 4 বলেছে এক ব্যক্তি ত্রুটিযুক্ত চোখের জন্য, সো আমার ত্রুটি আছে, ত্রুটিযুক্ত চোখের জন্য অবতল লেন্সের চশমা পরে 25 সেমি দূরে বই পড়তে পারেন। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার কি প্রবলেম আছে, ত্রুটি আছে, অবতল লেন্সের চশমা পড়লাম, তখন আমি কোথায় বই পড়তে পারছি? 25 সেমিতে। এবার কি বলেছে, চশমার ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার থাকতেই পারে। চশমা না পড়লে, আচ্ছা চশমা যদি খুলে নেই তাহলে বস্তুটা কোথায় থাকবে? আর কাছে আসবে 10, 15, 20, কারণ অবতল মানে কি পাশে থাকে, বিটা কোথায় পাশে, আর ইউটা কোথায় দূরে হয়। সো আমি অবতল লেন্সের ব্যক্তি, মানে আমি স্বল্পদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, ফলে আমি যখন চশমা পড়ি তখন কোথায় দেখতে পারি? বিষয়টা বোঝার চেষ্টা করো। একজন ত্রুটিযুক্ত চোখের জন্য অবতল লেন্সের চশমা পরে 25 সেমি দূরত্বে বই পড়তে পারেন, মানে কি এখানে ইউ এর মান কত? ইউ এর মান 25, কারণ চশমা বললো বইও বললো, বই রেখে পড়ছে কোথায়? 25 সেমিতে। ভি এর মানটা ওরা চেয়েছে, বাট লেন্সের ফোকাস দূরত্ব দিয়েছে। কি রকম ত্রুটি বলেছে বলো তো? অবতল লেন্স বলে দিয়েছে এখানে। আচ্ছা, এখানে ভি এর মানটা কি ওরা চেয়েছে? প্রথম কথা, ইউ এর মানটা কি? 25 সেন্টিমিটার। আচ্ছা, আর এফ এর মানটা কি? এফ এর মানটা 50 সেন্টিমিটার। আচ্ছা, একটা জিনিস তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, ইতিমধ্যে যে তিনখানা অঙ্ক করলাম, কোন জায়গায় কি এফ দেওয়া ছিল? প্রত্যেক জায়গায় আমরা এফ বের করেছি, এবং সেই এফ এর সাহায্যে ক্ষমতা বের করেছি। এবার কিন্তু ওর ক্ষমতাও চাইনি, চেয়েছে ভি। এবার কিন্তু এফ এর চিহ্ন বসাতে হবে, বুঝতে পারলি কি বললাম? কারণ আমি যখন পাওয়ার বের করবো, আমি চিহ্ন আগে থেকে বসাবো, এবার কিন্তু চিহ্ন বসাতে হবে। তাহলে অবতল লেন্সের পাওয়ার মানে লেন্সের কমাতে, লেন্সের প্রকাশ কি হবে? আর ইউ তো নেগেটিভ হয়, ডিটা আমরা বের করবো। আমরা জানি লেন্সের সাধারণ সমীকরণ হলো, কি বলুন তো স্যার? ম্যাডাম আমরা কি জানি? 1/v - 1/u = 1/a। বলুন তো এখানে ভিটা আমরা বের করব, ভিটা কি চিহ্ন হয়? ঋণাত্মক, মানে এটাও সবাই ঋণাত্মক, চিহ্ন না বসালেও হবে এখানে। আমি যদি ভি লিখি চিহ্ন, ইউ লিখি মাইনাস চিহ্ন, আর এফ লিখে মাইনাস চিহ্ন, আমার কেটে গিয়ে আলটিমেটলি ওটাই আছে, মানে 1/v - 1/u = 1/f। এখানে চিহ্নটা ইম্পর্টেন্ট নেই না। সো 1/v = কি? 1/f + 1/u। আচ্ছা, তাহলে অনলি ভিটা কি? 1/f + 1/u তার ইনভার্স। আমাদের চিহ্ন দরকার নেই, শুধু মান। এফ এর মান কত স্যার? 50, না মাইনাস না, মানে চিহ্ন দরকার নেই, বাবার দরকার নেই, প্লাস 1/, কারণ এখানে সবাই নেগেটিভ, বসিয়ে আপনার কেটে দিতে হবে, দরকার নেই ঝামেলা করার। 25 তার ইনভার্স। সো 50 1 + 2, 1 + 2 মানে তোমার হচ্ছে কি ইনভার্স। সো 50/3। আচ্ছা, 3 × 17 = 51, মানে 16.3 ভাগে 2 ভাগ, মানে তোমার ব্যাপারটা 16.67, তাই তো? কত উত্তর আছে? কেটে থাকবে 6 6 7 বা 6 7 এত সেন্টিমিটার। অর্থাৎ সেই ব্যক্তি চশমা না পরে খালি চোখে দেখে, তাহলে 16.67 সেন্টিমিটার দূরত্বে খালি চোখের বই দেখতে পাবেন। আর চশমা পড়লে সে 25 সেমি দেখতে পারে, এবং যে চশমা ব্যবহার করে সেই চশমা মানে ফোকাস দূরত্ব কত? 25 সেন্টিমিটার। তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসি, টেনশনের কোনো কারণ নেই, জাস্ট ওয়েট। সো কোশ্চেন নাম্বার 5 পড়ো, দেখা যাক কি আছে। 5 নম্বর কোশ্চেনটা একটু পড়ো শুনি, টেনশনের কোনো কারণ নেই স্যার।
গন্ডগোল করো না, বৃষ্টি হচ্ছে হোক, সমস্যা নেই। বৃষ্টি একটা ভালো জিনিস, মন মেজাজ ভালো করার জিনিস, মনের মধ্যে রোমান্টিকতা ফিরে আসার জিনিস। এক্সকিউজ মি, একজন ছাত্রের ব্যবহৃত শোনো, একজন ছাত্র কি করছে? কাকে চলে যাবে নাকি? হ্যাঁ, ও, একজন ছাত্রের ব্যবহৃত চশমার ক্ষমতা, এক্সকিউজ মি, যারা যাচ্ছ কথা বলো না। একজন ছাত্রের ব্যবহৃত চশমার ক্ষমতা কত? -2 মিটার ইনভার্স হলে ছাত্রটি কি জাতীয় ত্রুটি বিদ্যমান? আচ্ছা, চশমার ক্ষমতা কি আছে? ঋণাত্মক। ছাত্রটি কি স্বল্পদৃষ্টি সম্পন্ন, তো এটা বলা দরকার কি? ছাত্রটির চোখে দূরবিন্দু কত? দূরবিন্দু মানে কি বলতো? ইউ সমান কত? ইউ সমান অসীম। এটা বসিয়ে আমাদের এখানে বের করতে হবে ভি এর মানটা কত। প্রশ্ন হচ্ছে কি, কত নম্বর কোশ্চেন? 5। একজন ছাত্রের কি ত্রুটি বিদ্যমান? আর চশমার ক্ষমতা কত? পি সমান কত? -2 মিটার ইনভার্স, বা আমরা বলতেই পারি তোমার হচ্ছে কি 1/f -2, বা f সমান -1/2 মিটার, বা -100/2 সেন্টিমিটার, বা -50 সেন্টিমিটার। যে চশমা পড়ছে সে চশমার মানে ফোকাস দূরত্ব কত? -50 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু ঋণাত্মক ক্ষমতার চশমা পড়ছে, সেটা কি স্বল্প দৃষ্টি বিদ্যমান, স্বল্প দৃষ্টি বিদ্যমান যাই বলা থাকছে। কি বলেছে? তার দূরবিন্দু কত? দূরবিন্দু মানে কি বলতো? এখানে ইউ এর মান কত? এই গন্ডগোল করো না, তাহলে তো অঙ্ক করা মুশকিল হয়ে যায় না। এখানে ইউ কত? যখন ইনফিনিটি তখন ভি সমান কত ওরা চেয়েছে, ঠিক আছে? ও, আমরা একটা জিনিস ভুল করলাম, সেটা কি না? ঠিকই আছে, ছাত্রটির দূরবিন্দু কত আমরা কি জানি? ওই নাও 1/v - 1/u সমান 1/f। তো এখানে ভিটা কি? এখানে সব নেগেটিভ, কারণ অবতল লেন্স মানে বুঝতেই পারছো, এফ নেগেটিভ, সব নেগেটিভ, চিহ্ন বসানোর দরকার নেই। ভিটা আমরা বের করব, তাহলে ভি কত রাখলাম। আচ্ছা, ইউ কত স্যার? ইনফিনিটি। এফ কত? 50। চিহ্ন বসানোর দরকার নেই, কারণ চিহ্ন সব বসালে আবার কেটে যাবে। সো ভি এর মান কত? 50 সেন্টিমিটার। উত্তর কি 50 সেন্টিমিটার আছে? দূরবিন্দু, হ্যাঁ ঠিক আছে। সেই ব্যক্তি 50 সেমি দূরে কোনো বই রেখে পড়তে পারবে। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার কত? 6। আর মাত্র 2-3 খানা কোশ্চেন আছে, বাইরে বৃষ্টিও হচ্ছে, আমরা শেষ করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। বলে মাইনাস চিহ্ন স্যার, এখানে এফটা নেগেটিভ, ইউ তো নেগেটিভ, ভি তো নেগেটিভ, আমি যদি সব জায়গায় নেগেটিভ দেই কমন কেটে গেল। তাই যেহেতু সবই নেগেটিভ, তাই এখানে নেগেটিভটা ফ্যাক্টর নয়, বসালেও কি না বসালেও কি। বসানো মানে একটা লাইন এক্সট্রা বাড়ানো, আর কিছু না। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? একটি বিবর্ধক কাঁচকে চক্ষুর সম্মুখে ধরলে, বিবর্ধক কাঁচ মানে উত্তল লেন্স অবশ্যই, চক্ষুর সম্মুখে ধরলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, আচ্ছা বলো তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেমি। 6 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা লেন্স আমার চোখের সামনে ধরলাম, আমার চোখের স্পষ্ট দর্শন কোথায়? ওই পয়েন্টে, মানে স্পর্শ দর্শন ন্যূনতম দূরত্বে বলতে 25 সেমিতে কি গঠিত হয়? প্রতিবিম্ব। মানে ভি এর দূরত্ব কি তোমার হচ্ছে গিয়ে 25, এবং কয় গুণ? 6 গুণ। বুঝতে পারলে কি বললাম? একজন ব্যক্তি তোমার হচ্ছে গিয়ে কোনো বিবর্ধক কাঁচকে চোখের সম্মুখে ধরলে তার স্পর্শ দর্শন ন্যূনতম যেখানে দূরত্ব, সেখানে প্রতিবিম্ব গঠিত হয়, মানে ভি সৃষ্টি হয়, মানে ইমেজ সৃষ্টি হয়, এবং সেটা কি প্রতিবিম্বটা কি 6 গুণ। আচ্ছা, তাহলে লেন্সের ফোকাল দূরত্ব কত? এখানে প্রথম প্রশ্ন, এখানে কি কি বলেছে বলতো? বিবর্ধন ক্ষমতা কত? বিবর্ধন ক্ষমতা 6।
এবং সেখানে কি সৃষ্টি হয়, বিবর্ধন ক্ষমতা 6 এবং বিবর্ধন ক্ষমতা সমান কি v বাই u 6। বড় এখানে প্রতি সেমিতে কার দূরত্ব, এটা কিন্তু v এর দূরত্ব, কারণ পরিষ্কার লেখা আছে স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্বে 6 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। কি গঠিত হয়? প্রতিবিম্ব, মানে প্রতিবিম্ব দূরত্ব। সো তাই যদি হয় আমরা এখানে v এর জায়গায় 25 বলবো, 25 বাই u সমান 6। মাইনাস চিহ্ন তো আমরা ওখানে বসাবো, u সমান কি 25 বাই 6। মাইনাস চিহ্ন একমাত্র এই চিহ্ন সমীকরণটাই বসে, আর কোথাও তো মাইনাস চিহ্ন বসে না। ইউ এটা পেয়ে গেলাম। তাহলে আচ্ছা ডি এর মান তো 25, তাহলে ইউ পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম। তাহলে কাজ করো, সুতরাং নির্ণয় কি চেয়েছে বলো তো, লেন্সের কোণ হয় কেন, সুতরাং নির্ণয় লেন্সের প্রকার দূরত্ব, নির্ণয় লেন্সের প্রকাশ দূরত্ব। তো স্যার বলো তো আমরা প্রকাশ দূরত্বকে কি লিখতে পারি? আমরা কি জানি? আমরা জানি যে 1 বাই, আর ওই পেনটা আসলো নাকি, 1 বাই v মাইনাস 1 বাই u সমান 1 বাই f। এখানে v এর মানটা কি মাইনাস 25, u এর মানটা কি মাইনাস 25 বাই 6 ইকুয়ালস টু 1 বাই f, বা মাইনাস 125 মাইনাস প্লাস 6 বাই 25 ইকুয়ালস টু 1 বাই f। 25 তুমি কমন নাও, লসাগু রাখো, মাইনাস 1 প্লাস 6 একের f। সো এটা যেটা দাঁড়ালো 5, মানে একের 5 একের f। তাহলে f সমান সমান কি 5 সেমি আছে आंसर? 5 সেমি आंसर আছে কি? সো 5 সেন্টিমিটার প্রকাশ দৈর্ঘ্যের একটা বিবর্ধক কাজ ব্যবহার করতে হবে। তুলে নাও, আমাদের আর দুটো অঙ্ক আছে, জাস্ট একটা স্লাইড আমাদের কাজ লাগবে, পরবর্তী স্লাইডে আমরা চেষ্টা করব অঙ্কগুলো শেষ করার। তুলে নাও। তো আমাদের 7 এবং 8, তাই তো? একটু কষ্ট করে আমরা দুটো অঙ্ক করব, পারি কিনা জানি না, চেষ্টা করব। তাহলে আমাদের এই টপিকটা আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু কষ্ট করে 7 এবং 8 থেকে একটা পড়ো স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 নাম্বার যেটা বলেছে, কত বড় কোশ্চেন হে, ইতিহাস লিখেছে। কোন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখ থেকে 15 সেমি দূরে পর্যন্ত স্পর্শ দেখতে পায়। আচ্ছা, আমার স্বল্প দৃষ্টি আছে, তাই তো 15 সেমি পর্যন্ত দেখতে পাই, তাই না? কোন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখ থেকে মাত্র 15 সেমি দূর পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পায়, চোখ বা পড়তে পারে। চোখ থেকে 25 সেমি দূরে রাখা বই পড়তে হলে কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে? সেটা তো স্বল্প দৃষ্টি মানে অবস্থান বুঝতেই পারছি, এবং সেই লেন্সের ক্ষমতা কত, এরকম টাইপস আমরা হাসি করেছি। তাহলে বলুন তো, ব্যক্তিটাকে স্বল্প দৃষ্টি সম্পন্ন, সে কোথা থেকে দেখতে পায়? 15 সেমি। দেখবে কোথায়? 25 সেমিতে। কি ব্যবহার করে? লেন্স ব্যবহার করে। সেই অবতল লেন্সের ক্ষমতা কি হবে সেটা বের করব। তাহলে এখানে ই কত, ইউ কত? ইউ 25, কারণ 25 সেমি থেকে দেখবে, এবার সে লেন্স পড়বে এবং 25 সেমিতে দেখবে। তাহলে ইউ কত? 25। তাহলে এখানে ইউ কত? 25 সেমি, ভি কত? 15 সেমি। সুতরাং উই নো, এত তেল দিলাম জবজব করে। লেন্সের সাধারণ সমীকরণ হলো কি বলুন তো? 1/v - 1/u = 1/a। স্যার b এর মান কত এখানে? b এর মান -15, u এর মান কত? -25। কি ধরনের লেন্স ব্যবহার করে সেটা প্রকাশ আমরা বের করি, আগে বলতে পারবো, সমস্যা নেই। -1/15 প্লাস 1/25, তাহলে 1/f। তাহলে এক কাজ করা যাক, 15-25 লসাগু কিছু জানা আছে কি? 15-25 লসাগু কত হয়? 15-25
5 3 5 3 5 15 5 15 75 তাই তো? তাহলে 75 মাইনাস 5, আরে মাইক ঠিক না, মাইক মূর্খ মাইক, 3 একের 1, সো কি আসলো বলো তো, -2/75 ইনটু 1/f। সুতরাং নির্ণেয় ব্যবহৃত লেন্সের ক্ষমতা, ব্যবহৃত লেন্সের ক্ষমতা বলুন তো স্যার, P সমান সমান কি 100 বাই 100 ইনটু 1/f বা 100 ইনটু -2/75। তো 4 পজিশন 100, 3 পজিশন 75, 4 দোকানো 8 মাইনাস 8/3, 3 দোকানো 6, 3 দোকানো 6, 6 মানে তোমার হচ্ছে কি 20, 3 6 18, আচ্ছা 2.267 তাই তো, 2.67 আসলে কি মিটার ইনভার্স, এবং একটা চিহ্ন থাকবে মাইনাস। আচ্ছা, অর্থাৎ সেই ব্যক্তিকে 2.67 মিটার ইনভার্স পাওয়ারের মানে অবতল লেন্সের চশমা পড়তে হবে, এবং সেই লেন্সটা কি প্রকৃতির অবতল অবশ্যই। আমরা লাস্ট কোশ্চেন আলোচনা করছি এই সিরিজের। আজকে অনেকক্ষণ ধরে আমরা সেই বক বক করেই যাচ্ছি, এবং আমাদের মানব চক্ষু সম্পর্কে যা প্রশ্ন, যা উত্তর, যা ক্রাইটেরিয়া, সমস্ত কিছু আমরা ক্লিয়ার করছি আশা করি। 8 নম্বর কোশ্চেন যেটা বলেছে, চোখে ত্রুটিযুক্ত কোনো ব্যক্তি 20 সেমি দূরত্ব পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পায়। ত্রুটি আছে বলেই তো ঘটনা ঘটছে না, 20 সেমি পর্যন্ত দেখতে পাচ্ছে, অবদানই গল্প আর কি। ব্যক্তিটি কি প্রকার লেন্স ব্যবহার করা প্রয়োজন, যার ক্ষমতা কত। দেখো এখানে আমি একজন ত্রুটিযুক্ত ব্যক্তি, চশমা না পরে কতটুকু দেখতে পাচ্ছি 20 সেমি, তাহলে আমার কি ত্রুটি আছে, তাহলে চশমা ব্যবহার করব কোথায় দেখবো, পজিশন বলেনি, না বললে সেটা অসীম। যদি না বলা থাকে, দূরবিন্দু বলা থাকে, দূরের বিন্দু কোথায়, তাহলে সেটা অসীম। তাহলে মানে পুরো রিজিয়নটার কথা বলা আছে, তাহলে এখানে ইউ কত, অসীম, ই কত 20, ফোকাসটা আমরা বের করবো, এন্ড দেন পাওয়ার বের করবো, পাওয়ার চেয়েছে না, ঠিক আছে। a টু দি পাওয়ার খানে ইউ সমান সমান কত, আর v সমান সমান 20 সেন্টিমিটার। উই নো লেন্সের সাধারণ সমীকরণ হলো কি বলুন তো, 1/v - 1/u সমান 1/f। সো আমরা কি লিখতে পারি, v এর জায়গায় কত -20, u এর জায়গায় -ইনফিনিট, আর f এর জায়গায় কত জানি না। সো 1/f সমান সমান কত, -1/20। সুতরাং নির্ণেয় ব্যবহৃত লেন্সের ক্ষমতা, ব্যবহৃত লেন্সের ক্ষমতা 1/f, 100 into 1/f। ছেলেমেয়েরা অত্যন্ত পেকে হার্ডি হয়ে গেছে, এটা ইমিডিয়েট বিয়ে না দিলে হবে না। -5 মিটার, দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। হয়েছে স্যার? ইয়েস, আমাদের সেই শেষ পর্ব কমপ্লিট হয়ে গেল। সো আমাদের সেই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি চ্যাপ্টারে যে হিউম্যান যে ট্রিটমেন্টাল ইনফরমেশন অল আর কমপ্লিটেড। After next day we can decide what can I do, and we can start the new interesting topic, especially visual instrument, বীক্ষণ যন্ত্র, যেখানে অনুবীক্ষণ থাকবে, দূরবীক্ষণ থাকবে, এবং অনেক আনন্দ থাকবে, বিনোদন থাকবে। সবাইকে আহ্বান করা হচ্ছে, তোমরা পরবর্তী ভিডিও সিরিজে আসবে, এবং তোমাদের জন্য অনেক কিছু বিনোদন রয়েছে। তো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন করে দিচ্ছি, তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে। আর যারা ভিডিও দেখছো অপর প্রান্ত থেকে, দেখো এত কষ্ট করে স্টুডেন্টদেরকে, এরা নিজেরাই করতে অঙ্কগুলো, এদেরকে বসিয়ে রেখে এত কষ্ট করে আমরা ভিডিও বানালাম, এবং তোমাদের উদ্দেশ্যে এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে, ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে। তো এখানে আমার কি পাওনা, হয়তো তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে হচ্ছে যে কিছু ইনকাম, আমার ইনকামের কোনো ইচ্ছা নেই।
যদি মনে হয় টাকা তোমরা তুলে সমস্যা নেই। এই ভাবনা যে তোমরা আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হও, আমার ফ্যামিলির সঙ্গে আমি বৃহত্তর বানাতে চাইছি, যা সারা ওয়েস্ট বেঙ্গল তথা সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আমার ফ্যামিলিতে যুক্ত হও, জাস্ট সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন জারি রাখো। যদি মনে হয় যে আমার ভিডিও দ্বারা তোমার উপকার নয় অপকার হচ্ছে, তুমি দয়া করে সাবস্ক্রাইব করো না। একদম স্ট্রেট কাট কথাবার্তা। আমার ভিডিও দিয়ে তোমার যদি অপকার হয় তুমি সাবস্ক্রাইব করবে না এবং অন্য কাউকে আনসাবস্ক্রাইব করতে বলবে। আর যদি মনে হয় আমার ভিডিওতে মানে উপকার হচ্ছে, তো বুঝতেই পারছো, আর কি বলবো, বলার দরকার নেই, বাকিটা তুমি বুঝে নেবে। সো তোমাদের সঙ্গে ছোট ইন্টারাকশন করে দেই, যা বলার ভাই ওপেন বলা ভালো। এখানে কাউকে তোর মানে কাউকে প্রেশার দিয়ে করা ভালো নয়। মনে হবে নিজে করবে, দেখবে, আর কি বলবো বলো, এত খাটাখাটনি করার পরে নিজে দেখবে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানবে না, তো আমি আর কি বলবো, এটা বলাই ভালো। সাবস্ক্রাইব দরকার নেই, ওরকম মানে কম মেন্টালিটি সাবস্ক্রাইব না হলে চলবে। তো এই হচ্ছে আমাদের ছোটখাটো মানে বান্ধবীরা। হ্যাঁ, এরা সব পড়াশোনা খুব ভালো, শান্ত স্বভাবের মেয়েরা, এরা তো যথেষ্ট নম্র। তো তোমরা কি স্যার ভালো আছো সবাই? আচ্ছা, ছেলেরা যথেষ্ট ভালো এবং কোঅপারেট, এদেরকে দেখে মনের মধ্যে অনেক ঠান্ডা চলে আসে। সো ভিডিও এন্ড ওয়েট ফর মাই নেক্সট